Assalamu alaikum. This is Milan Mahmoudi, instructor of Glorious English. How are you? Hope you are fit and fine. Let's learn about word. চলুন আজকে আমরা ওয়ার্ড বা শব্দ সম্পর্কে শিখে নিই। ওয়ার্ড কি, ইংরেজিতে ওয়ার্ড কি, আমরা যেহেতু বেসিক থেকে শুরু করছি, আপনাদের একদম জিরো থেকে হিরো বানানো হবে ইনশাআল্লাহ। স্টে উইথ মিলন মাহমুদ। ওয়ার্ড হচ্ছে এক বা একাধিক লেটার, আ লেটার অর আ গ্রুপ অফ লেটার, অর্থাৎ একটা লেটার অথবা একাধিক লেটার যখন পাশাপাশি বসে একটা সুন্দর অর্থ প্রকাশ করে, অর্থাৎ অর্থবোধক শব্দকেই কিন্তু ইংলিশে কি বলা হয়? ওয়ার্ড বলা হয়। অর্থাৎ যে শব্দেরই মিনিং রয়েছে সেটাই কিন্তু ওয়ার্ড। তাহলে আমরা মানে আরেকটা বিষয় বলতে পারি যে পাশাপাশি লেটার বসালে কিন্তু ওয়ার্ড হবে না। হ্যাঁ, হবে যদি ইফ ইট হ্যাজ আ স্পেসিফিক মিনিং ইট উইল বি কল্ড আ ওয়ার্ড। চলুন দেখে নিই আমরা। যেমন ধরেন গুড, গুড মানে কিন্তু ভালো, এর একটা বাংলা অর্থ রয়েছে বা অর্থ রয়েছে, কিন্তু আপনি এই গুডের এই অক্ষরগুলো লেটারগুলো একটু উল্টাপাল্টা করে লেখেন ডগো, ইট হ্যাজ নো এনি স্পেসিফিক মিনিং, দ্যাটস ওয়াই ইটস নট আ ওয়ার্ড। বাট লাইক মানে আমরা জানি সবাই পছন্দ করা, কিন্তু এখানকার এই অক্ষরগুলো একটু ঘুরাই ফিরাই লেখেন তো ইকলি, ইটস নট আ ওয়ার্ড বিকজ ইট হ্যাজ নো স্পেসিফিক মিনিং। তাহলে আমরা চলুন এখন একটা মজার বিষয় জেনে নিই, ইংরেজিতে সবচাইতে ছোট শব্দ কোনগুলা? একটা হচ্ছে কি এই, আর একটা হচ্ছে কি আই। একটা হচ্ছে কি এই, আর একটা হচ্ছে কি আই। তাহলে এই এবং আই কে কেন ওয়ার্ড বলা হচ্ছে? বাকি তো আরো আমাদের 24টা লেটার রয়েছে, 24টা লেটার থাক, বাট দে হ্যাভ নো এনি স্পেসিফিক মিনিং, বাট এই হ্যাজ এ স্পেসিফিক মিনিং অ্যান্ড আই হ্যাজ এ স্পেসিফিক মিনিং। তাহলে আমরা বলতে পারতেছি আই কেন ওয়ার্ড, কারণ আইয়ের অর্থ আছে, এই কেন ওয়ার্ড, এর অর্থ আছে, বাকিগুলোর কোনো বাকি লেটারগুলোর কোনো কি নেই, অর্থ নাই, বিদায় তারা শুধু লেটার, তারা কিন্তু ওয়ার্ড নয়। বাট এই এবং আই নট অনলি আ লেটার বাট অলসো আ ওয়ার্ড। বুঝতে পারছেন তো? চলুন এখন আমরা জেনে নেই ইংরেজিতে সবচাইতে বড় শব্দ কোনটা। আমি দুইবার বলি, আপনারা রিপিট আফটার মি। Pneumono ultra microscopic silicovolcanoconiosis. One more. Pneumono ultra microscopic silicovolcanoconiosis. Repeat after me. Pneumono ultra microscopic silicovolcanoconiosis. This is a name of a disease. Follow for more. Stay with me on